দর্শক, কেনিয়ায় প্রস্তাবিত অর্থ বিলের কারণে উল্লেখযোগ্য অস্থিরতার সম্মুখীন হয় কেনিয়া। বিলটির লক্ষ্য ছিল দেশের আর্থিক চ্যালেঞ্জগুলি মোকাবিলা করা, কিন্তু জনসাধারণের কাছ থেকে তীব্র বিরোধিতার সম্মুখীন হয়, যার ফলে ব্যাপক বিক্ষোভ এবং ভায়োলেন্স দেখা দেয়। এই অর্থ বিলের মূল উদ্দেশ্য কী ছিল? প্রথমত, রাজস্ব বাড়ানো, বাজেট ঘাটতি কমাতে এবং আরও ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা কমাতে বিভিন্ন কর ব্যবস্থার মাধ্যমে 2.7 বিলিয়ন সংগ্রহ করা। দ্বিতীয়ত, ঋণ ব্যবস্থাপনা। বর্তমানে কেনিয়া একটি ভারী ঋণের বোঝার সঙ্গে জর্জরিত। অতিরিক্ত রাজস্ব এই ঋণ পরিচালনা এবং কমাতে সাহায্য করার উদ্দেশ্য ছিল। তৃতীয়ত, অর্থনৈতিক স্থিতিশীলতা। অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি করে সরকার আরও আর্থিক স্থিতিশীলতা প্রদান করার লক্ষ্য রেখেছিল। দর্শক, এই অর্থ বিলের জনসাধারণের প্রতিক্রিয়া কী ছিল? প্রস্তাবিত কর বৃদ্ধি। দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের উপর পুলিশ গুলি চালানোর সাথে সহিংস হয়ে ওঠে, যার ফলে একাধিক হতাহতের ঘটনা ঘটে এবং উল্লেখযোগ্য নাগরিক অস্থিরতা দেখা দেয়। ইতিমধ্যে ভারত কেনিয়াতে তার নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিক্ষোভ দ্বারা প্রভাবিত এলাকাগুলি এড়ানোর পরামর্শ দিয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া। তীব্র জনসাধারণের চাপের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতি উইলিয়াম রুটো অর্থ বিলটিকে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নেন এবং পুনর্বিবেচনার জন্য এটি সংসদে ফেরত দেন। দর্শক, সার্বিকভাবে বলা যায় 2024-এর কেনিয়ার ট্যাক্স ইস্যু জনগণের গ্রহণযোগ্যতার সাথে আর্থিক দায়বদ্ধতার ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সরকার যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা স্পষ্টতই তুলে ধরে।